আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটা মিস্টেক করেছি, সেটা হলো সিএসভি ফাইল, সেটাকে আমি সবসময় সিবিএস ফাইল হিসেবে জেনেছি বিকজ আমি অন্য একটা টপিক নিয়ে কাজ করেছি বিগত দিনগুলোতে, সেক্ষেত্রে সেটি এখানে চলে এসেছে। সো আপনারা এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আপনারা যখনই আমি সিএসভি ফাইল বলবো সেটাকে আপনারা সিবিএস ফাইল বলবো সেটাকে আপনারা সিএসভি ফাইল হিসেবে নেবেন। ওকে, এখন আমরা কথা বলবো সিবিএস ফাইল সম্পর্কে। সিবিএস ফাইল কি, কিভাবে কাজ করে, সেই বিষয়টা নিয়ে আমরা আসলে আলোচনা করব। কারণ সিবিএস ফাইলটা মোস্টলি ইম্পর্টেন্ট। সেটা হলো যে ডাটাবেসের ক্ষেত্রে আমরা সিবিএস ফাইল ফরম্যাটটা কিন্তু সবসময় ব্যবহার করে থাকি। সিবিএস এর পুনরূপটা যদি আমি বলি কমা সেপারেট ভ্যালু, কারণ হলো এটা হলো যে কমা অনুসারে সেপারেট করবে ভ্যালুগুলাকে। এটা হলো যে কমা সেপারেটেড ভ্যালুস, ঠিক আছে। এটা হলো যে সংক্ষিপ্ত রূপ হলো যে সিবিএস ফাইল ফরম্যাট। File is an plain text file that contains data organized in a table format where columns are separated by column and row are specified by line break. CBS file are used for, কারণ সিবিএস ফাইল আমাদের সবসময় ডাটাবেস, কলাম এবং রো সিস্টেমে যখন আমরা ডাটা সাজাবো তখন কিন্তু আমাদের সিবিএস ফাইল সিস্টেমটা প্রয়োজন হবে। ডাটা এক্সচেঞ্জ বিটুইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, ডাটা ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের ক্ষেত্রে, তারপর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডাটা ফ্রম ডাটাবেস, অটোমেটিক ফ্রম ডাটা প্রসেসিং টাস্ক, এই যে আমাদের কার্যক্রমগুলো আছে এগুলো কিন্তু আমরা সিবিএস ফাইল ফরম্যাট সিস্টেমে করে থাকি। এটা খুবই ইম্পর্টেন্ট ফাইল সিস্টেম ফরম্যাট, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এক্সাম্পল সহকারে দেখাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমে আসি রিড সিবিএস ফাইল ইন ডাট। আমরা কিভাবে একটা সিবিএস ফাইলটাকে রিড করব আমাদের ডাটাবেজে। তো ইউ হ্যাভ এ সিবিএস ফাইল নেম, সাপোজ আপনি একটা সিবিএস ফাইলের নাম দিয়েছেন, সেটা হলো যে test.cbs, অবশ্যই এটা ফরম্যাটটা হলো সিবিএস ফরম্যাট, ইন দ্য সেম ডিরেক্টরি অফ ইউর ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো দেখেন এখন আপনি সেম ভাবে একটা প্রোগ্রাম তৈরি করেছেন, বাট এখন আপনার কাজটা হলো সেটা কমা বাই সেপারেট অনুসারে কিন্তু ডাটাগুলো আপনি সেপারেট করবেন। সেক্ষেত্রে আপনি নেম কমা, ইমেল কমা এবং ফোন কমা, এই তিনটা আপনি কমা দিয়ে আপনি কিন্তু আপনাদের কি আপনার যে কলামের বা যে হেডিংগুলো আছে, নেম একটা হেডিংয়ে থাকবে, তারপরে ইমেল একটা হেডিংয়ে থাকবে, ফোন নাম্বার একটা হেডিংয়ে থাকবে, এই ডাটাগুলো কিন্তু এক একটা হেডিংয়ে থাকবে, এগুলাকে আপনি কিন্তু সাজাবেন সেম ভাবে। এক্সাম্পল হিসেবে যদি আমি দিয়ে দেখি জন স্মিথ, এভাবে কিন্তু আপনি ইমেল এবং ফোন নাম্বার দিয়ে তাদের ডাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন। ঠিক আছে, দেখেন নাও ইউ ক্যান রিড this file using file class and read string method. You will use split method to split the string into the list of string. Clear? আপনি যদি স্প্লিট মেথড সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি প্রিভিয়াস ক্লাসে যখন আমরা স্ট্রিং সম্পর্কে আলোচনা করেছি সেক্ষেত্রে স্প্লিট কি কেন ব্যবহার করা হয় সেই বিষয়ে আপনি জেনে থাকবেন, সেটা অবশ্যই আপনি দেখবেন। বিকজ আপনারা যখন স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবেন তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন, আদারওয়াইজ অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ একটার সাথে একটা কিন্তু রিলেটেড। এটা আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই, কোনো টপিক স্কিপ করার কোনো সুযোগ নেই। যদি আপনি স্প্লিট সম্পর্কে না জেনে থাকেন তাহলে আসলে এই ক্লাসে আপনি অনেক কিছু বুঝবেন, এটাই স্বাভাবিক। তো যদি একটু আমি আপনাদের দেখাই, প্রথমত আমরা এখানে ফাইল নিয়েছি সেম ভাবে, ফাইলে জাস্ট আমাদের ফাতের জায়গায় আমরা দিয়েছি test.cbcsb ফাইল ফরম্যাটটা দিয়েছি, আর সব কিছু সেম থাকবে। এখন বিকজ কথাটা হলো যে আমাদের স্প্লিট মেথডটা কিন্তু রিটার্ন করে লিস্ট টাইপের ডাটা, সেটা অলরেডি আপনারা জানেন। সেক্ষেত্রে এই জন্য আমরা আসলে লিস্ট নিয়ে নিয়েছি, আমরা এটাকে একটা নিউ লাইন হিসেবে প্রিন্ট করবো। সেজন্য আমরা এখানে কি দিয়েছি, ব্যাকস্ল্যাশ এন দিয়েছি, কারণ আমরা কমার পরে পরে কিন্তু একটা নিউ লাইন প্রিন্ট করার চেষ্টা করবো, সেই জন্য আমরা সেই স্টেপটা নিয়েছি এবং প্রিন্ট করেছি। এবং কার সাহায্যে আমরা প্রিন্ট করেছি, আমরা এখানে লাইন যে আমাদের লিস্টটা নিয়েছি, লাইনের সাহায্যে কমার সাহায্যে আমরা ডাটাগুলো প্রিন্ট করে দেখিয়েছি। তো চলুন এটা আসলে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি করব সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। চলে আসছে আমরা সেম ভাবে। এখন আমাদের কাজ হলো এখানে একটা আমরা ফাইলটা তৈরি করব। তো আমরা দিয়েছি নিউর সাথে সাথে আমরা এখন একটা test.csv ফাইল, টেস্ট ডট আমরা এখানে দিয়ে দিচ্ছি সিএসবি ফরম্যাট। ওকে, তো মেন আমাদের কাজ হলো সিএসবি ফরম্যাটে আমরা ডাটাটা এখানে রেখেছি। তো সিএসবি ফরম্যাটে যখন আমরা ডাটা এখানে এনেছি, তো আমাদের কাজ হলো এখন আমরা কমা বাই সেপারেট বাই ডাটাগুলো এখানে আমরা রাখবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইলের মধ্যে যেভাবে আমি বলেছি, আমরা এখানে কি রাখবো, নেম রাখবো এবং আমরা এখানে ফোন নাম্বার রাখবো, দেন আমরা এখানে বিভিন্ন ডাটা এখানে আমরা স্টোর করবো। তো আমি দিয়েছি নেম এবং আমি এখানে দিয়েছি ইমেল এবং এখানে আমি দিচ্ছি ফোন নাম্বার, ফোন। তো এই যে বিষয়গুলো আছে এগুলা কি আমরা সিএসভি ফাইল ফরম্যাটে কিন্তু এগুলা মূলত কাজটা করে থাকি। কারণ সিএসভি ফাইল সিস্টেমে আপনি কিন্তু নেম বাই সেপারেট বাই কিন্তু ডাটাগুলো রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না।
তো আপনি সিএসভি ফাইলে সেই ডাটাগুলো রাখলেন এবং সেটা সেপারেট করলেন কি আসলে কমা হিসেবে কিন্তু আপনি সেটা সেপারেট করলেন। তো এখন আসলে আমরা এই ফাইলের কিছু আসলে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যেটা হলো আমাদের সিএসভি ফাইলের মধ্যে। তো আমরা নেম, ফোন নাম্বার এগুলো আমাদের মেইন হেডিং ধরতে পারেন, কলাম, এবং এখানে আমরা এখন ডাটা রাখতে পারি। তো আমি নিয়ে দিচ্ছি মামুন, সাপোজ একটা নাম দিয়ে দিচ্ছি, দেন আমি আমার দিয়ে দিচ্ছি মামুন 123@gmail.com কম একটা দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বার দিয়েছি 0181119042। আমি একটা এখানে কি রেখেছি, একটা আমি সাপোজ এখানে আমি কিছু ডাটা এখানে স্টোর করে রেখেছি আমাদের এখানে কলাম 1 বলতে পারেন। এই যে কলাম 1 আমরা এখানে ডাটাগুলো এখানে সেপারেট করে রেখেছি কলাম 1 এ। এখন আমরা চলে যাচ্ছি 2 এ। সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি এনামুল দিয়ে দিচ্ছি এবং নাম দিয়ে দিচ্ছি এনামুল 3@gmail.com সাপোজ। দেন আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01134567। তো সামথিং কিছু ডাটা এখানে আমি রেখেছি, বেশি কিছু ডাটা এখানে নিলাম না, জাস্ট কিছু ডাটা এখানে আমি রেখেছি। ওকে, ফাইনাল হলো আমাদের সিপিএস ফাইল সিস্টেমটা। তো এখন আমরা এই ফাইলটাকে মূলত আমরা কোথায় রান করবো, আমাদের ডাটা যে ফাইল আছে, ফাইল সিস্টেমটা আছে, সেই ফাইলে কিন্তু এখানে আমাদের রান করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে কমেন্টগুলো আগে ছিল সেগুলো এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমরা এখানে কি করব, প্রথমত ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি নিচে ফাইল ক্লাসের সাহায্য নিয়েছি = দেন আমাদের কাজ হলো ফাইল, আমরা এখানে ফাইলের পার্টটা দিয়ে দেবো। তো পাথ হলো আমাদের পার্টটা কি, পার্টটা হলো আমাদের test.csv। CSV মিনস আমাদের, আপনি জানেন, কমা সেপারেট ভ্যালুজ। আমাদের ফাইলের মূলত পার্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, স্ট্রিং এর সাহায্যে মূলত আমাদের ফাইলটাকে আমরা এখন পড়ার চেষ্টা করব। তো আমরা এখানে দিচ্ছি রিড ফাইলের সাহায্যে আমরা আগে ফাইলটাকে পড়তে হবে, দেন আমরা এটাকে আলাদা করবো। স্ট্রিং আমরা কার সাহায্যে আলাদা করবো, কন্টেন্ট আমরা সাপোজ স্ট্রিং ভ্যালু দিতে পারি, ভ্যালুজ দিতে পারি ফাইল সেম ডট, আমরা রিড সিং মেথডের সাহায্যে, মেথডটা আমরা সাহায্য নেব এখানে। ওকে, মেথডের সাহায্য নেওয়া হয়ে গেল। এখন আমাদের কাজটা হলো, এটাকে আমরা স্প্লিট মেথডের কাজ অলরেডি আপনারা জানেন, সেটা আমরা কিভাবে কাজটা করে থাকি। তো আমাদের লিস্ট আসলে কোন টাইপের, আমরা লিস্টটা হলো আমাদের স্ট্রিং টাইপের লিস্টটা, বিকজ আমাদের ফাইলে যে ডাটাগুলো আছে সেগুলো হলো আমাদের সম্পূর্ণ কিন্তু স্ট্রিং টাইপের ভ্যালু। তো আমরা নিয়েছি লিস্ট, একটা স্ট্রিং নিয়েছি, লাইন্স নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লাইন্স ভ্যালুজ ডট। এখন আমাদের কাজ হলো, আমরা এখানে আমি যে বলেছি এখানে অনেকগুলো মেথডে কিন্তু কাজ করে, স্প্লিট মেথডের হেল্প নিচ্ছি। এখন আমরা স্প্লিট মেথডের সাহায্যে আমরা জাস্ট \n, বিকজ হলো এটা একটা নিউ লাইন প্রিন্ট করবে, স্প্লিট করবে সবগুলো নিউ লাইনের হিসাবে। ওকে, যেখানে যেখানে স্প্লিট প্রয়োজন সেখানে সেখানে স্প্লিট করবে এবং একটা নিউ লাইন সে দেখাবে। ঠিক আছে, এখন আমরা দিয়ে দিচ্ছি প্রিন্ট ফাইল, কমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো যে প্রিন্ট ফাইলের সাহায্যে আমরা এখন সেপারেট করার জন্য একটা আসলে প্রিন্ট করে দেখাতে পারি, যে প্রিন্ট সাপোজ এখানে আমি এখানে আমরা কিছু আন্ডারলাইন আমি এখানে প্রিন্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন এটাকে আমি কি কাজ করব, এখানে আমি জাস্ট, কারণ বিকজ এটা একটা ফর লুপের সিরিজ, আপনারা অলরেডি ইটারেবল সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, বা ফর লুপের লিস্টকে কিভাবে আমরা আসলে ইটারেবলের সাহায্যে কাজ করি সেটা সম্পর্কে অলরেডি আপনার একটা ধারণা আছে। যাতে এটা লিস্ট, সেক্ষেত্রে আমরা এখানে ফর লুপ ব্যবহার করতেছি। বার মেরে দিচ্ছি লাইন ইন সাপোজ লাইন্স। ওকে, দ্যাটস ইট। এখন আমরা প্রিন্ট করতেছি প্রিন্ট লাইন, দ্যাটস ইট। ওকে, তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা ফাংশনটাকে রান করে দেখবো যে আমাদের ইনফরমেশনটা সঠিকভাবে আসতেছে কিনা। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এই ইনফরমেশনটা কিন্তু সঠিকভাবে এবং সুন্দরভাবে এসেছে, বিকজ আমরা এখানে কি ফর লুপের সাহায্যে সেটা আমরা বের করেছি। কারণ আমাদের প্রথমত কলামে যে ডাটাটা যাবে তার জন্য একটা লাইন প্রিন্ট করবে, দ্বিতীয়তে যে ডাটাটা যাবে তার জন্য আবার আলাদাভাবে ডাটাটা প্রিন্ট করবে, সেটা সেই হিসাবে করবেন। আপনি যদি ফর লুপ সাহায্যে প্রিন্ট করেন, আদারওয়াইজ সেটা কিন্তু হবে না। কারণ এইভাবে চাইলেও প্রিন্ট করতে পারেন। যদি আমি আপনাদেরকে দেখা, আপনি জাস্ট এখানে কি প্রিন্ট করতে পারেন, আমি ফর লুপটা একটু কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে জাস্ট আপনি এখানে
আমাদের যে ভ্যালুসটা আছে আমরা তো ভ্যালুটা পেয়েছি, দ্যাটস ইট। আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট ভ্যালু, ভ্যালুটাকে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। লাইন টেলগুলোকে আমরা প্রিন্ট করলাম না, সেম ভাবে কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারি। আমাদের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা এখানে প্রিন্ট করতে পারি, এবং ফর লুপের সাহায্যে চাইলেও কিন্তু আমরা সেই ডাটাগুলোকে আমরা প্রিন্ট করতে পারি, দ্যাটস ইট। তো আপনারা জানলেন কিভাবে আসলে সিবিএস ফাইল সিস্টেমটা আসলে কাজ করে।